আমাদের কনসেপ্ট ছিল যে আমরা জঙ্গল করব। কংক্রিটের এই শহরে একটুখানি প্রকৃতির দেখা মেলাই এখন যেন ভীষণ ভার। যান্ত্রিক শহরে একটুখানি অবসর পেলেই আমরা ছুটে যেতে চাই প্রকৃতির আরও কাছাকাছি হতে। কেমন হবে যদি এই শহরের কোথাও খেতে গিয়ে দেখলেন যে সেখানকার পরিবেশ নির্মল প্রকৃতিকেন্দ্রিক? কেমন হবে যদি কোনো রেস্টুরেন্টে যেয়ে দেখলেন তার আশপাশ সবুজ গাছগাছালি চাদরে ঘেরা? একঘেয়েমি ব্যস্ত জীবন থেকে একটু হলেও মুক্ত হবেন নিশ্চিত। রাজধানী মিরপুর 11-এ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রেস্টুরেন্টের নাম রেভ বাফে অ্যান্ড রুফটপ। এই রেস্টুরেন্টের বাইরের পরিবেশ দেখলে একদমই আন্দাজ করা যাবে না যে এখানকার ভেতরে রয়েছে এরকম মনোরম পরিবেশ। ঢুকতে দেখা মিলবে চেয়ার টেবিল দিয়ে সাজানো বসার জায়গা, আর আশেপাশে সবুজ গাছগাছালি ও ফুলের সমারোহ। একটু সামনে এগিয়ে গেলে দেখা যাবে মেন রেস্টুরেন্টের কাউন্টার, যার বিপরীত দিকে তাকালে দেখা মিলবে অসংখ্য গাছের। চাচ্ছিলাম যে মানুষজন যেন একটু ইকো ফ্রেন্ডলি বা হতে পারে একটু ন্যাচারাল টাইপ কিছু এনভায়রনমেন্ট যেন তারা এনজয় করতে পারে। আমাদের কনসেপ্টটা বেসিক্যালি হচ্ছে বাংলাদেশের মানে আমরা যে গ্রিনারি যে এরিয়াগুলো, বান্দরবান হতে পারে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তো একটু কনসেপ্টটা এরকম যে আমাদের কনসেপ্ট ছিল যে আমরা জঙ্গল করব। আশা করি ওরকম ধারের কাছে কিছু যেতে পেরেছি। আর ফাউন্টেনটা করাটা আশা হচ্ছে আমরা চাচ্ছিলাম যে একটা পাহাড় থেকে যে ঝর্ণা বেয়ে যে পানিটা পড়ে ওই কনসেপ্ট থেকে আসলে বেসিক্যালি ওই কনসেপ্ট থেকে আমরা প্রায় 1.5 বছরের মতো আমরা কনস্ট্রাকশন করেছি। তো আস্তে আস্তে এখানে করতে গেলে এই জায়গার বাধা আসে, তো এখানে করতে গেলে এই জায়গাতে লেট হয়ে যাচ্ছে। তো এভাবে করতে করতে আলহামদুলিল্লাহ 1.5 বছরে আমরা আমাদের রেস্টুরেন্টটা কমপ্লিট করতে পেরেছি। বিল্ডিংয়ের ভেতরে ফিশ ট্যাঙ্ক আর ফোয়ারা নজর কাড়বে। এছাড়াও ভেতরে বসার জন্য রয়েছে আকর্ষণীয় বিভিন্ন ধরনের চেয়ার, টেবিল এবং সোফা। নিচতলার বিল্ডিংটির বাইরের দিকে কাঁচ দিয়ে ঘেরা, এজন্য বাইরের মনোরম বাগান ও বিশেষ করে বৃষ্টির দিনে এক অপরূপ পরিবেশ উপভোগ করা যায় ভেতরে বসেই। প্ল্যানিংটা ছিল আগে থেকে যে আমরা একটা রেস্টুরেন্ট করব, উপরে আপনার রুফটপটা একটা আউটলুকটা অনেক সুন্দর হবে, যা অন্যান্য রেস্টুরেন্ট থেকে আলাদা হবে। তো এখানে আপনার মানুষজন এসে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করবে, প্লাস খাবার খাবে। আমাদের এখানে আউটলুকটা হলো এখানে আপনার প্রাকৃতিক কিছু আমরা গাছপালা, ছাদে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, যা আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ আলাদা, অন্য রেস্টুরেন্টের মতো না। ছোটখাটো এই জঙ্গলটির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যাবে এখানকার আগত অতিথিদের। সুন্দর লাইটিংয়ের কারণে পুরো রেস্টুরেন্টটি ফটোগ্রাফির জন্য বলা যায় পারফেক্ট। ভেতরটি বেশ বড় এবং এখানে চমৎকার ইন্টেরিয়রের দেখা মিলবে 3টি ফ্লোরেই। বেসিক্যালি হচ্ছে আমাদের রেস্টুরেন্ট হচ্ছে 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বুফে সেকশন আর একটা হচ্ছে উপরে আলাকাট বা যেটা আমরা রুফটপ সেকশনটা বলে থাকি আর কি। বুফেতে আমরা মেইনলি আমরা বিভিন্ন পার্টি পেয়ে থাকি, আমরা বিভিন্ন বিয়ে, জন্মদিন অথবা গায়ে হলুদ অথবা হচ্ছে বিভিন্ন কর্পোরেট প্রোগ্রাম যেগুলো বা সেমিনার এগুলো হয়ে থাকে। আমরা চাই যে আমাদের উপরে রুফটপ বা এলাকাতে এটা ফ্যামিলি গেস্ট, আমাদের টার্গেট হচ্ছে ফ্যামিলি গেস্ট মেইনলি, ওনাদেরকে টার্গেট করা। কাস্টমারের কাছ থেকে ইনশাল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি আমরা। খাবার তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এখানে আপনার প্রাকৃতিক পরিবেশের মতো খাবারটা এনজয় করতে পারবেন। অন্যান্য রেস্টুরেন্টের থেকে আরও ভালো বেটার খাবার আমরা টেস্টটা পাবেন। এখানে মেনুর মধ্যে রয়েছে থাই, চাইনিজ ও ইন্ডিয়ান কুইজিন। খাবারের দাম প্রতিজন 350 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। যে কোনো আয়োজনে থাকছে হল ভাড়া একদম ফ্রি। 400 থেকে 450 জন বসার ক্যাপাসিটি আছে এখানে। রেভের আকর্ষণীয় ও সাশ্রয়ী অফারে থাকছে লাঞ্চ বাফেতে 100 আইটেম, দুপুর 1টা থেকে 4টা, যার মূল্য প্রতিজন 895 টাকা, ও ডিনার বাফেতে থাকছে 105 আইটেম, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, যার মূল্য জনপ্রতি 995 টাকা। এগুলো আপনি পাচ্ছেন সপ্তাহে 3 দিন, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত।
বদ্ধ দেয়াল থেকে বেরোতে হলে আসলে রেভ জায়গাটা আপনার কাছে মানে একটা বেস্ট অপশন হতে পারে। তো আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছেন সবাই এখানে আসতে পারেন। এখানে আমরা খাবারের ভিতরে আমরা আমাদের ইন্ডিয়ান সেকশন আছে, আমরা থাই জেন বেসিক্যালি আলাকাট মেনু আমরা অ্যাভেলেবেল রেখেছি। এখানকার ভেতরের পরিবেশ বেশ শান্ত। দোতলা ও তিনতলাটি রুফটপ, খোলা ছাতা ও ছাউনি দেয়া রয়েছে। মিলবে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি নজর কাড়া সব নান্দনিক ইন্টেরিয়রের ডিজাইন, রয়েছে নতুনত্ব। ভেতরের নিরিবিলি মনোরম পরিবেশ, সাথে সুমধুর গান এবং বাইরের ঝুম বৃষ্টিতে জানালায় ব্যস্ত শহর কিংবা পরন্ত বিকেল আপনাকে কিছু সময়ের জন্য হলেও নস্টালজিক করবেই।